ওয়েলকাম ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি পুনে কারাট মালকাপুর একটা গ্রামে। তো আজকে আমার সঙ্গে আছে বিভূতি ঠিকাদার। হ্যালো, হাই দাদা। তো আজকে আমরা দুজনে যাব এই গ্রামের ভিতরে। চিনি না অবশ্য বাড়িটা কোন পাশে। তাকে ফোন করা হয়েছে, তার কাছে একটা বাউল খুব সুন্দর গান করে। আমরা দুদিন আগে তার গান শুনেছি, প্রায় 3 ঘন্টা বসে। গণেশ নাম। তার বাড়িতে যাব, আর যেতে যেতে দেখাবো যে গ্রামে কি আছে কি না আছে, আর প্রকৃতি তো অবশ্যই থাকবে। তো ততক্ষণ সবাই সাথে থাকবে। চলো, জার্নি শুরু আমাদের। আর বিভূতিদা আগে আগে চলছে। আর এই হচ্ছে মালকাপুর যে ওম পাহাড়টা, আগের ভিডিও আমি দেখিয়েছি, সে পাহাড়টার পাশ দিয়ে নিচ দিয়ে আমরা যাব দুইজনে। এই হচ্ছে সেই মন্দিরটা, দেখতে পাচ্ছ। এখানে বাউল গান করছিল আর আমরা আসছিলাম সবাই মিলে। খুব সুন্দর একটা বাউল, আর তার সঙ্গেই যাবো দেখা করতে আছে। আগেই যে বলেছি আমি। একটা কাজু গাছ আছে। কাজু? হ্যাঁ, কাজু গাছ, কিন্তু এখনো ফল আসেনি, ফুল আসেনি। তো ওই আগে নিয়ে আসতে পারতো দুই একটা। আরে আগের দিন আলোচনা করছিল ওই দাদুটা, বলছিল যে এটা কাজু গাছ, কিন্তু এখনো সিজন আসেনি। যাই হোক, চলো। এই হচ্ছে এই পাহাড়টার যে চারিপাশটা যে ঘেরাও থাকে, তার একটা গেট। আর এই গেটটাই লোকে যাওয়া আসা করে প্রতিদিন। সামনে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে অবশ্য। খুব সুন্দর একটা পরিবেশ অবশ্য। আমরা এই পাশ দিয়ে আসছি আর যাব এদিকে। দেখতে পাচ্ছ পথটা, চারিপাশ দিয়ে গাছ, তো তার কারণে খুব সুন্দর লাগছে, আরো মজা আছে। এই হচ্ছে পাহাড়, পাহাড়ের পাশে যে জঙ্গল দিয়ে যাচ্ছে অবশ্য। আছে চিতাবাঘ বলে ছোট ছোট কি তেন্দা। আচ্ছা, অনেকটা দূর বলো? হ্যাঁ, অনেকটা দূর, আর অনেকটা উঁচু। এখান থেকে আমরা প্রতিদিন আমি রাত 6টা-7টার দিকে এখানে আসি। এই যে উপরে যে পাশটা দেখতে পাচ্ছ, 7টার দিকে আসি আর 9টা-10টা অবধি থাকি পাহাড়ে। আর সত্যি কথা বলতে নিঝুম থাকে, খুব সুন্দর একটা ফিলিংস আছে অবশ্য। পাহাড়ের গন্ধ নিতে আসি। এই যে সঙ্গে পার্টনার। আজকে রোদটাও খুব ভালো রোদ উঠেছে অবশ্য, কারণ শীতের সময় তো ততটা বোঝা যাচ্ছে না রোদ, কিন্তু খুব মজা লাগছে অবশ্য। চলছি দুইজন, দেখা যাক আর কত দূর আছে। কি দাদা, হাঁটতে কি কষ্ট হচ্ছে? দারুণ, ক্রমশ উপরে উঠছে। আচ্ছা, এখনো পাহাড়ের পাশ দিয়ে হেঁটে চলছি। তারপরে আজকে পুরোটা দিন আমাদের পাহাড়ের পাশ দিয়ে কাটবে, তাই তো? একদম। আমরা তো যাচ্ছি একটা উপলক্ষে, সেটা হচ্ছে এখানের স্থানীয় একজনা। হ্যাঁ, আমাদের এই পাহাড়ের যে পাহাড়টা না, পাহাড়ের গায়ে একটা গ্রাম আছে। আচ্ছা, সেই গ্রামে সে বসবাস করে, দারুণ সুন্দর গান করে, বিরাট গান করে, বাউল গান। কি নাম জানো? গণেশ নাম, তাই না? আচ্ছা। তোর বাউল গান শুনে না মুগ্ধ হয়ে গেছি, ওরা একরকম ভাবে ফ্যান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে আজকে ফোন করলাম, ও বলছে আমি একটু অসুস্থ আছি। হ্যাঁ, ওর সঙ্গে আজকে প্ল্যান ছিল একটা প্রোগ্রাম করার, কিন্তু আজকে ও সময় দিতে পারবে না, অসুস্থ। ঠিক আছে, দেখতে যাচ্ছি। চলো তাহলে। তো ওনার বাড়ি যেহেতু বাড়িটা গ্রামের ভিতরে, তো আমরা পাহাড় ছেড়ে জমিতে নেমে আসছি। ঢালু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, কারণ গ্রামটা হচ্ছে নিচে আর আমি যাবো নিচের দিকে। ওই যে বিভূতিদা আগে আগে চলছে। এই পাশটা হচ্ছে সিটি লেভেলের, আর এই পাশটা হচ্ছে গ্রাম। তো আমি যাবো এই গ্রামটায়, যেহেতু এই সাইডটা হচ্ছে শহর। এখান থেকে দেখতে পাচ্ছ জমি চাষ শুরু, যেখানে পাশে এসে ভুট্টো, এই পাশে এইটা আম বাগান অবশ্য। পাইপ বিছিয়ে রাখছে শুধু জল দেওয়ার জন্য। কি এটা, কি যেতে হবে তো, চলো। দেখো পাহাড়, আমরা এই পাশ দিয়ে নেমে আসছি মাঠের ভিতর দিয়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজরা বলে, রুটি তৈরি হয় সেই ফসল।
আর আগে একদিন আসছিলাম, সেই প্লেস বলো, পাহাড়ের একদম নিচে তো আমরা কি কিনে যেতে পারবো না? জমি, পাহাড় ছেড়ে এখন মেইন রোডে চলে আসছি ওই পাড়ায় যাওয়ার জন্য দুজনেই। আর এতে সত্যি পুরো পাহাড়টাকে হেবি সুন্দর লাগছে দেখছে। দেখা করে আসলাম বন্ধুর সঙ্গে, আর দেখাইনি কারণ তার শরীরটা খুবই অসুস্থ, তাই যাইনি তাকে ডিস্টার্ব করতে। তো দুজনে ঘুরে চলে আসছি। আর আমার পার্টনার বিভূতি ঠিকাদার আবার চলছি সেই পাহাড়ের দিকে, এবং সেই পাশ দিয়ে আবার বাড়ির দিকে যাব। চলো। গ্রামের পরিবেশ, শুধু চারিদিকে শুধু আখ্যাত আর আখ্যাত। এই দেখো অনেকে গাড়ি নিয়ে আসছে এই রাস্তায়। পথ অনেক সময় হয়ে গেছে বাড়ির বাইরে, আর একটু পথ বাকি আছে। চলছি দুজনে, হেঁটেই চলছি। চলার পথে ভাবলাম এত আখ ক্ষেত বা কুশর ক্ষেত, একটা আখ খাওয়া যাক। তো এখানে একটা আঙ্কেলকে বললাম, উনি এখন কেটে দেবে। তো এই দেখো কাকা আঙ্কেল নিয়ে আসছে খাওয়ানোর জন্য আমাদের, আখ খাবো। চলতে যাও। এই দেখো काटुक ना बस 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 और नहीं चाहिए। इतना में चल जाएगा। ये देखो अंकल ने दिया আখ বা কুশর, মুখে নিয়ে অন্যরকম একটা টেস্ট। আসছি অনেকদিন, শুধু ভেবেই যাচ্ছে একটা আখ খাবো তা আজকে কি স্বাদ পেয়ে গেলাম। এই দেখো দিদা, কি স্বাদ। ও মিষ্টি আছে। চলে যাক। সত্যি হাতে যখন পেয়েছি এবার তো খেতেই হবে। টেস্টি আছে, মিষ্টি আছে অবশ্য, বিশাল স্বাদ। এত স্বাদ কেন? সেই স্বাদ, এই স্বাদের ভাগ হয় না। এ হচ্ছে পাহাড় দেখো। আর বিভূতিদা বসে বসে আখ খাচ্ছে অবশ্য, ভুট্টা ক্ষেতের পাশে বসে। দাদা কেমন লাগছে? দা এত স্বাদ কেন? খুব স্বাদ না? বিরাট স্বাদ। তো আর খেয়ে পারছি না, রুমে নিয়ে যাবো, রুমে নিয়ে গিয়ে খাবো। পরে এসছি আমি এই পাহাড়ের গা ঘেসে এই দেখো এখনো বিভূতিদা আসছে অবশ্য। ঠিক আছে, কি ওটা ময়ূরের পাখ না? আচ্ছা রাত্রেবেলা ঘুরতে এসেছিল, একটা ছেলে চলে গেছে। আচ্ছা, আর আমি যাব ঠিক এ পাশ দিয়ে, এই পাহাড়টা টপকিয়ে। প্লেসটা ও লাগছে অবশ্য পাহাড়, আর এটা মানে সম্ভবত ঝর্ণার প্লেস। আর আমার ঠিক এই পাশে হচ্ছে কলা বাগান, আর এটা হচ্ছে পাহাড়ের চূড়া, ওইটা ভিতর দিয়ে উপরের রাস্তায় দুইজনে। চলো, অনেকে মনে হচ্ছে গাছের ডাল ভাঙছে, আওয়াজ শোনা যাচ্ছে, তাই না দা? জঙ্গল অবশ্য। এখন এর ভিতর দিয়ে টুকটুক করে এগোতে হবে, কারণ দেখতেই পারছো ওই গ্রামে গেছিলাম, ওইখান থেকে ঘুরে এই দেখো এই পাশ দিয়ে উঠে এসছে। তো চলে আসছি ভিডিওর অন্তিম পর্যায়ে। অনেক কষ্ট হয়ে গেছে, সারাদিন সেই 12টার সময় বেরিয়েছি, এখন 5টা বাজতে গেছে।
আর এখন যাব রুমের দিকে, আর 15 মিনিট লাগবে। আমি দেখতে পাচ্ছ এই পথ দিয়ে সোজা এই জঙ্গলের ভিতর দিয়ে ওই পাশে, আর আসছি আমি এই পাশ থেকে।